মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরো একটা নতুন সকালের নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ি কাটা কিন্তু 7টা, 7:30 মতো হবে। আর আজকে অনেকটা ভোর ভোর উঠেছি। একবার পেছনের আওয়াজটা শোনো, কি সুন্দর পাখির আওয়াজগুলো আসছে না? বেশ ভালো লাগছে। সকালবেলা এরকম পাখি কিচিরমিচির আওয়াজ শুনলে এত ভালো লাগে। তো চলো, আজকে অনেক সকাল সকাল উঠেছি। অনেক সকাল সকাল বলতে 5:45 নাগাদ উঠেছি, যেহেতু আজকে কর্তামশাই তাড়াতাড়ি কাজে যাবে। মাকে তো রান্নাবান্না সব জোগাড় জান্তি করে দিয়ে জামা কাপড়গুলো মিলে দিলাম, কারণ সকালের দিকে না মেঘ করেছিল, বৃষ্টিও পড়ছিল ঝিরিঝিরি। এখন ভালো মতো উঠেছে বলে দিয়ে দিলাম জামা কাপড়গুলো। এবার রান্না কী হবে সেটা তোমাদের দেখাই, বলবো না, দেখাবো। রান্না হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত হচ্ছে, আর হবে ইলিশ মাছ। মানে রবিবারে তো ইলিশ মাছ এনেছিল, আর 10 পিস করা হয়েছিল 5 জনের এবেলা ওবেলা করে। আর বাদ বাকি যা আছে আজকে আবার সর্ষে দিয়ে হয়ে যাবে। কি গো? ও মহারাজা, গরম জল খাও, ওঠো। গরম জল খাবে না? না। হ্যাঁ না, করছি নাকি? করেছি, করে রেখে দিলে ঠান্ডা যাবে না? কতক্ষণ? বিছানা গুছিয়ে দিলে আঙ্কু? কালো জিরে ফোড়ন দিয়ে যাচ্ছে হচ্ছে হলুদ। আজকের মা একটু অন্য স্টাইলে করে। ব্যাস, সর্ষে দেওয়া হয়ে গেল। সর্ষে দিয়ে কষালে না, সর্ষে ভালো লাগে না, ঝাঁসটাই চলে যায়। দেখছে ভয় পায় না, ওর সঙ্গে ঠোকর মারছে ক্যামেরা এসে। খাওয়া এত তাড়াহুড়ো হলো সকাল থেকে, হঠাৎ করে এখন কর্তামশাই অফিস থেকে ফোন করে বললো আজকের যে কাজটা হওয়ার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে, কালকের হবে। যাই হোক, তাড়াহুড়ো হলো তো কি হয়েছে, তাড়াতাড়ি কাজটা তো হয়ে গেল, তাড়াতাড়ি রান্না বান্না তো হয়ে গেল, ফ্রি তো হয়ে গেলাম, তাড়াতাড়ি কাজও হয়ে যাবো, তারপরে সারাদিন রেস্ট। হয়তো 9টা বাজে, 8:30 বাজে 40, রান্না বান্না কমপ্লিট, রুটি করলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনার ছেলেটা তো বার করতে হবে, টিফিন গাড়ি দিতে বলুন, ও যখন দেরি করে যাবে একেবারে। মাম্পু, টিফিন গাড়ি দাও। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের একবার দেখিয়ে দিই। খাওয়াও হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে আলু পোস্ত, আর এই হচ্ছে ইলিশের সর্ষে ঝাল। 5 পিস ছিল, তো দুজনে খাওয়া হয়ে গেছে, বাবার আর কর্তার, ভাইয়ের, আমার আর মায়েরা আছে। কখন যাবে আব্বু কাজে? এখন কি করবে? যেহেতু আজকে একটু দেরিতেই কাজে যাবে বললো, তো সব কাজ ঝটাপট করে নিয়ে রেস্ট করবো, কারণ আমার শরীর খুবই খারাপ, পুরো গা হাত পা পুরো ব্যথা। কেন ব্যথা হয়েছে জানিও না। ঝটপট কাজগুলো করে নিয়ে তারপরে বসবো। 10টা বাজে আছে। কি করছো গো? জল আনবো? ছোট বালতি জল আনবো?
মিষ্টি কি করে জানবো? আমি খেয়েছি। আমাদের গাছের আখ সারাদিন চেয়ে বসে বসে টপ টপ করে ঘাম পড়ছে। গা ধুয়ে নিও আর একবার মাপো। শুধু দেখছি না, ভালো লাগছে জামাটা। এটা নতুন জামা বার করলো, এটা 3 বছর পুরনো জামা, দুর্গাপুজোয় কিনেছিল। হ্যাঁ, সময় কিন্তু 1:30 বাজে আর খেতে বসেছি। আর যেহেতু ইলিশ মাছের ঝাল হয়েছিল, সর্ষের ঝাল, ঠান্ডা ভাতে তো ভালো লাগবে না, সেই কোন সকালের রান্না, ওই জন্য মা হচ্ছে ভাত গরম করলো, একদম গরম গরম ধোয়াটা ভাত, ভালো লাগবে ওর সঙ্গে খেতে। একটু আলু পোস্তের সঙ্গে খেয়ে দিচ্ছি। আলু পোস্তটাও আজকে খুব ভালো হয়েছে। এরকম হালকা রান্না না আমার খুব ভালো লাগে। আলু পোস্তটা বসে বসে খেয়ে এটা খুব ভালো হয়েছে। সর্ষে দিয়ে খাও। এখন বসুন। বসছি। তরকারি এই তো আমার থেকে নিন। কেন পোস্ত নিন না? না, সময় কিন্তু এখন 5:30 বাজে। সন্ধে সন্ধে হয়েই এসেছে। তার আগে ভাবলাম, সন্ধে দেওয়ার আগে ভাবলাম একটু স্কিন কেয়ার করি, অনেক দিন পর। আর স্কিন কেয়ার করতে বসে পড়েছি আজকে অনেক রকম জিনিস নিয়ে, তোমাদের এক মিনিট দেখাচ্ছি, দাঁড়াও। স্ক্রাব নিয়েছি, রিভ্যাম্পের ব্ল্যাক সুগার স্ক্রাব নিয়েছি, কোকোনাট জেল আছে, আর আছে পাপায়া জেল, তারপরে আছে পিল আপ মাস্ক। এই 4 রকম জিনিস দিয়ে আজকে স্কিন কেয়ার করবো। আর চোখে না জ্বালা করছে, এই স্ক্রাবটা ওরকমই, চোখ খোলা রাখা যায় না। 4 রকম জিনিস দিয়ে আজকে স্কিন কেয়ার করবো। পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। স্কিন কেয়ার করার পর দেখি কতটা ইমপ্রুভ হয় স্কিনটাতে অনেকটাই বেকার মার্কা হয়ে গেছে। আমার প্রায় 2 মাস হয়ে গেল, 2-2.5 মাস হয়ে গেল আমার আইব্রো করা হচ্ছে না। বাপের বাড়িও যাইনি, 2-2.5 মাস হয়ে গেল বাপ, আর আইব্রোও করা হচ্ছে না। এটা মাসাজ করার পর 5 মিনিট রেখে তারপরে ধুয়ে নেবো। তারপরে এক এক করে যে 2টো জেল দেখালাম, ওই 2টো জেল মাসাজ করব আলাদা আলাদাভাবে, তারপরে পিল আপ মাস্কটা লাস্টে। স্কিন কেয়ার হয়ে গেছে কমপ্লিট, তবে পুরোটা কমপ্লিট করিনি। সবকটা জেল লাগিয়েছি, কিন্তু পিল আপ মাস্কটা আর লাগাইনি, আর ধৈর্য কোলাচ্ছিল না। কারণ সে সবকটা কমপ্লিট করতে গেলে 1 ঘন্টা মতো টাইম লাগবে। মানে 5 মিনিট মাসাজ করে 10 মিনিট রাখো ওই 2টো জেল, মানে ওতেই আধা ঘন্টা। ওই জন্য লাস্টেরটা আর কমপ্লিট করতে পারলাম না, বিরক্ত লেগে গেছিলো। ওই জন্য এমনি মুখে একটা নর্মাল ক্রিম লাগিয়ে ব্যাস সিঁদুর মিঁদুর পরে নিয়েছি। সময় হচ্ছে 7:30 বাজে, 7:30 না 7:45 বাজে। নিয়ে চলে এসেছে চুরমুর। চুরমুর কি দিয়ে খাবে? চলো, চুরমুর শুধু খাবো না, মুড়ি দিয়েই মেখে খাবো, আজব ধরনের খাওয়া। আর সঙ্গে থাকবে চা, ও খাবে। মা খেয়ে নিয়েছে, মাকে একটু মুড়ি দিয়ে মেখে দিয়ে আসি। শুধু খেলেই না অম্বল হয়ে যাবে, ওই জন্য মুড়ি দিয়ে মেখে খাবো। অল্পই তো মা। তুমি আমাকে দাও মুড়ি খাবো, আমি একখানি খাবে, তারপরে রাতে আমি খাবো না। আমি রাতে এমনিও খাবো না। কেন? না, আমি পারবো না খেতে। ঠিক পারবো। তুমি আমাকে মুড়ি দাও, মাছি দাও। ওই কটা মুড়ি মেখেছে দেখো, আমাকে দিতে দিল না। আমি বেশি দিলে রাত্রে খেতে চাই না, ওই জন্য নিজের মতন করে মুড়ি দিয়েছে অল্প কটা। কি দিয়েছি? টিফিন সব এটা 3 জনে খাবো। টিফিন সব অল্প করেই খায়। আমি এখন খেয়ে নিলে রাত্রে খাবো না, তো ওই জন্য এখন অল্প কটা মুড়ি দিয়েছি। হ্যাঁ, আরেকটু মুড়ি দাও। তাহলে ঝালমুড়ি হয়ে গেছে, ভালো লাগছে। টাটা। টাটা।